আজ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত সরকার নাই। কিছুদিন পরে নির্বাচন, আবার একটি দল ক্ষমতায় আসবে, যারাই আসুক না কেন আবার একজন সরকার হবে, যারাই হোক না কেন আবার একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হবে, যারাই হোক না কেন। তাদের কাছে আমাদের দাবি হচ্ছে বিগত 17 বছর এই জাতি জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার তাদের উপর দিয়ে চলেছে। ভিন্ন মত করার কারণে, ভিন্ন দল করার কারণে মাসের পর মাস, বছরের পর বছর ঘরে ঘুমাইতে পারে নাই, মা বাপ মরে গেছে, এলাকায় আসতেও পারে নাই, দেখতেও পারে নাই। এমনও কিছু মানুষ আছে না নাই? আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, যে কোনো দলের রাজনীতি করেন, তবে আপনাকে ইনসাফের রাজনীতি করা লাগবে। ভিন্ন মত হলেই যে তাকে ধরবো, মারবো, পিটাবো, এই টেন্ডেন্সি পরিহার করা লাগবে ভাই। ইনসাফ কায়েম করেন। ইসলাম কায়েম করার দরকার নাই আপনার। আপনি যদি ক্ষমতা পান, সবার আগে ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন। এই ইনসাফের কথা বলতে বলতেই তো মরে গেল ওসমান হাদি। এই ইনসাফের কথা বলতে বলতেই ওসমান হাদি বলেছিল, সমাজের নেতারা আপনারা ইসলাম কায়েমের দরকার নাই, আগে আগে ইনসাফ কায়েম করেন। তার কারণ ইনসাফ কায়েম হলে ইসলাম 80% কায়েম হয়ে যাবে। কিন্তু আপনারা যদি ইনসাফ কায়েম না করতে পারেন, কোনোদিন ইসলাম কায়েমও করতে পারবেন। ইনসাফ কায়েম করা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। আমি আপনাদের থেকে জানতে চাই, জবাব দিবেন ঈমানের ভিত্তিতে, আমাদের সমাজে বর্তমানে কি ইনসাফ আছে? ন্যায় বিচার আছে? ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। মুসলমান, ইনসাফ যদি কায়েম করা লাগে, ন্যায় বিচার যদি কায়েম করা লাগে, তাহলে রাসূলুল্লাহকে আদর্শ মেনেই কায়েম করা লাগবে। তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে প্রথম আসলেন, ওই দিন কিন্তু তিনি একটা 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন। আমি সেই ভাষণের কিছু অংশ শুনেছি। এর মধ্যে একটা চমৎকার কথা ছিল, আগামীর বাংলাদেশে আমরা যেই দলই ক্ষমতায় যাই না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমরা রাষ্ট্র গঠন করব। আমরা দোয়া করি, আল্লাহ তিনি যেটা বলেছেন এটা যেন বাস্তবায়ন করতে পারে, তুমি তাকে তৌফিক দিও। কারণ অনেক হয়েছে ভাই, মারামারি, হানাহানি, চাঁদাবাজি আর দুর্নীতির রাজনীতি দেখতে দেখতে আমরা শেষ। অনেক হয়েছে, এবার থামেন, এবার ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। অন্যায় যে করবে, সে যেই দলেরই হোক না কেন, তাকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, ইনসাফ করেন। আমার ভাইরা, ক্ষমতা খারাপ না। এই ক্ষমতা কারো জান্নাতে যাওয়ার কারণ, আবার ক্ষমতা কারো জাহান্নামে যাওয়ার কারণ। ফেরাউন নমরুদের ক্ষমতা তার জাহান্নামে যাওয়ার কারণ যদি হয়, ওমরে ফারুকের ক্ষমতা কিন্তু তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। দেখা দরকার তুমি ক্ষমতারে কাটাইছো কিভাবে। আগামীর বাংলাদেশের নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন, আপনাদের যেন সেই দিন বলা না লাগে আমাদের ক্ষমতা আমাদের ধ্বংস করে দিয়েছে। এমন ভাবে দেশ চালাবেন, এমন ভাবে দেশ চালাবেন, জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে দেশ চালাবেন, যেন আপনার মৃত্যুর পরে আপনার ক্ষমতা আপনার জাহান্নামে যাওয়ার কারণ নয়, আপনার ক্ষমতা যেন ওমরের ক্ষমতার মতো আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়। ক্ষমতা পেয়ে মানুষের হক মাইরেন না, দুর্নীতি করেন না, বাংলাদেশটাকে নষ্ট করেন না, পাশের দেশের কাছে বিক্রি করে দিয়েন না, বিপরীত পক্ষকে ঘায়েল করার চিন্তা করিয়েন না। বরং ক্ষমতায় যতদিন থাকবেন ইনসাফের সাথে থাকেন। যদি দেখেন ইনসাফ করতে পারবো না, তাহলে ক্ষমতায় যাওয়া দরকার নাই। কারণ এই ক্ষমতা অনেক মানুষকে ধ্বংস করে দেবে। অন্যায় যে করবে, সে যেই দলেরই হোক না কেন, তাকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, ইনসাফ করেন। রাসূল বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা ইনসাফ কায়েম করবে সমাজে। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এমন কিছু যুবকরে আল্লাহ তাআলা ওই জায়গায় ছায়া দিয়ে দিবেন, যেই যুবক তার যৌবনটা কাটিয়েছে আল্লাহর পথে। কার পথে? জোরে কন্ত, কার পথে? আর আমাদের যুবকদের যৌবন কাটে ফেসবুকে, রিলস দেখতে দেখতে রাত পার হয়ে যায়। গার্লফ্রেন্ডের পেছনে সময় নষ্ট করতে করতে জীবন শেষ হয়ে যায়।
আল্লাহর জন্য যৌবন কাটাও যুবক। তুমিও যুবক, তোমার বয়স 25 বছর, 30 বছর, 35 বছর। বুকে হাত দিয়ে বলো তো, এই দেশ ও জাতির জন্য তোমার কন্ট্রিবিউশন কতটুকু? এই দেশ ও জাতির জন্য, এই সমাজের জন্য তুমি কতটুকু কি করতে পেরেছো? তুমি তো মূলত এই দেশ ও জাতি, সমাজের বোঝা। তোমার দরকার ছিল ওসমান হাদির মতো হওয়া, তোমার দরকার ছিল খালিদ বিন ওয়ালিদের মতো হওয়া, তোমার দরকার ছিল মোহাম্মদ বিন কাসিমের মতো হওয়া। তাদের মতো না হয়ে তুমি হয়ে গেছো 2 পয়সার সস্তা টিকটকার। আছে না নাই? লজ্জা তোমার জন্য। তোমার যৌবন তো টিকটকার হওয়ার জন্য না, তোমার যৌবন তো আরেকজনের পেছনে সময় নষ্ট করার জন্য না, তোমার যৌবন তো তোমার ওই ভণ্ড নেতার পেছনে 200 টাকার জন্য সারাদিন দৌড়ানোর জন্য না, তোমার যৌবন গাজার মাদকের পেছনে সময় নষ্ট করার জন্য নয়। তোমার যৌবন দেশের জন্য, সমাজের জন্য, মানুষের কল্যাণে কাজে লাগাও, আল্লাহর পথে কাজে লাগাও। ওসমান হাদি 33 বছর, তারে কে চিনে? কি আছে তার? কিচ্ছু নাই। অথচ তার জানাজায় 15 লক্ষ মানুষ চলে আসে, তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাঁদে। ওসমান হাদি যখন রাস্তা দিয়ে যেত, মানুষেরা জোর করে কি করত? টাকা দিয়ে যেত, জোর করে টাকা দিয়ে যায়। আরে ভাই, টাকার কান্না দরকার। আমরা তো ফকিররা চাইলে ভিক্ষাও দিই না সব সময়। ফকির চাইলে যেখানে আমার দিলে সব হবে, লোকটার দরকার, ওইখানেও তো আমরা অনেকে ভিক্ষা দেই না, সব সময় দেওয়ার মানসিকতা থাকে না। কিন্তু ওসমান হাদি কি জীবন তৈরি করেছে, কি বিশ্বাস আর ভালোবাসা তৈরি করেছে। রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ তাকে জোর করে টাকা দেওয়া যায়, টাকা দিয়ে বলে, বাবা তুমি আগামীতে আমাদের জন্য কিছু করো, বাবা তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে, ভালোবাসা আছে, আস্থা আছে। আর তুমিও যুবক, তোমার জোর কইরা কেউ টাকা দেয় না, বরং তুমি আরো দোকানে দোকানে জোর কইরা 200 টাকা আর 500 টাকা উঠাও। আছে না নাই? সান্দা, আরে লজ্জা থাকা দরকার তোমার। আধিপত্যবাদীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে বলতে শহীদ হয়ে গেছে ওসমান হাদি। কি হারিয়েছে? কিচ্ছু হারায় নাই। ওই জামান আগের বক্তা বলেছে যে ওসমান হাদিকে হত্যা করেছে, আর যারা হত্যা করিয়েছে তারা ভেবেছে তারা সফল। কিন্তু ইতিহাস তো ইনস্ট্যান্ট লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরবর্তীতে। ইতিহাস যদি ইনস্ট্যান্ট লেখা হইতো, তাহলে ইতিহাসের পাতায় তো বিজয়ী হয়ে যেত ইয়াজিদ। কারণ ইয়াজিদ তৎকালীন জামানায় সে রাষ্ট্রপ্রধান, সে হুসাইনকে মেরে ফেলতে পেরেছে। আমার ভাই লক্ষ্য করেন, কারবালার ময়দানে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। হুসাইন তো শহীদ হয়ে গেছে, আর ইয়াজিদ সেদিন বিজয়ী হয়ে গেছে। কিন্তু আপনার কাছে আমি জবাব চাই, থেকে বলবেন আপনার কাছে সফলকে ইয়াজিদ নাকি হুসাইন? আপনার কাছে সফল কি ইয়াজিদ নাকি হুসাইন? প্রকৃত বিজয়ী কি ইয়াজিদ নাকি হুসাইন? তার মানে আমার ভাই, সফলতা হার জিতের সাথে সম্পৃক্ত নয়, বেঁচে থাকার, মরে যাওয়ার সাথেও সম্পৃক্ত নয়। দেখা লাগবে আপনি কোন পথে ছিলেন, সেই পথের সাথে সম্পৃক্ত। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে জীবন দিয়েছেন। এই সাওয়ালা ভাই, কারবালার ময়দানে জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। শাহাদাতের নজরানা পেশ করার মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি প্রভাব ফেলে গিয়েছেন। আজকে এত বছর পরেও আপনাদের কুটি চৌমোহনী কসবা ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার হোসাইন নামের লোক আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে আর একটা লোক পাইছেন না। হাদি মারা গিয়েছে, ব্যর্থ হয় নাই, বরং হাদি সফল, আর তারে যারা মারছে তারাই ব্যর্থ। ঠিক কিনা? এই যে হাদি মারা গিয়েছে, কথা তো থেমে যায় নাই, ইনসাফের পক্ষের আওয়াজ তো থেমে যায় নাই। আমি বিশ্বাস করি আমার যুবকদের মধ্য থেকে আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশের হাল ধরার জন্য শত শত ওসমান হাদি তৈরি করে দিবেন। তৈরি হবে তো তোমরা? ইনশাআল্লাহ তৈরি হবা। আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে, মুশরিকদের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে, জালিম স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে। তুমি টিকটকার হবে না, তুমি ওসমান হাদি হবা, তুমি মোহাম্মদ বিন কাসিম হবা, তুমি খালিদ বিন ওয়ালিদ হবা। কারা কারা হবা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো
বিদেশির দালালেরা কষ্ট পেয়েছেন? আমার ভাই, যুবকদেরকে আমরা হৃদয়ে রাখি। বিশ্বাস করেন, এই যুবকরা যেন ভালো পথে আসতে না পারে। এই যুবকেরা যেন পড়াশোনা করে একটা ব্রাইট ফিউচার, একটা সুন্দর ক্যারিয়ার করতে না পারে। এই যুবকেরা যেন মদ আর জুয়ার নেশায় আবদ্ধ হয়ে যায়। এই যুবকেরা যেন ইয়াবা বাবা গাজা ফেন্সিডিল খেয়ে পাগল হয়ে যায়। এই জন্য দায়ী হচ্ছে এই সমাজের এক শ্রেণীর নেতারা। কারণ তারা ভালো করেই জানে, আজকে যদি প্রকৃত অর্থে এই এলাকার সব যুব সমাজ মসজিদমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, তারা যদি পড়াশোনায় মনোযোগ দেয়, তারা যদি তাদের জীবনকে সাজাবার জন্য গুরুত্ব দেয়, তাহলে পরের দিন থেকে তো 200 টাকা ভাড়ায় আমি আর লোকই খুঁজে পাবো না। এজন্য ওরা চাই না তোমরা ভালো হও। তোমরা খারাপ হলে তো তাদের সুবিধা। আর তোমরা যদি একবার সচেতন হয়ে যাও, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য প্রত্যেক জেলায় জেলায় যদি ওসমান হাদির মতো একজন দাঁড়িয়ে যায়, আমার বিশ্বাস 64 জেলা পরিবর্তনের জন্য 64টা ওসমান হাদি যথেষ্ট।